হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর প্রথমেই সবাইকে জানাই মেরি ক্রিসমাস, কারণ আজকে ক্রিসমাস। আর আজকের দিনটা আমি কিভাবে এনজয় করছি সেই সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। ব্লগটা শুরু করলাম আমি অটো থেকে। এখন বাজে সন্ধে 6টা, আর আমি যাচ্ছি চার্চে। তো চলো চার্চে যাওয়া যাক, আর চার্চে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি একটুখানি লিপস্টিক পরে নিলাম অটোতে, সেই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই লাইটিং হেয়ার ব্যান্ডটা কিনেছি আমি গড়িয়া থেকে 50 টাকা দিয়ে। আসলে কাকিমাটা 60 টাকা বলছিল, বাট আমি ওটা 50 টাকায় কিনেছি। যাই হোক, কি সুন্দর না এই ক্রিসমাসে একটুখানি ক্রিসমাসের মতন লাইট চমকালো জিনিসপত্র দিয়ে সাজতে, সান্টা ক্লসের টুপি পরতে বেশ ভালোই লাগে। তো আমিও একটুখানি সেজে নিলাম, আর এরপরে চার্চে যাব।
তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে চার্চে আজকে কত ভিড়। আমাদের বাঙালিদের যেরকম দুর্গাপুজো হয় না, সেরকম খ্রিশ্চানদের সেরকম ক্রিসমাস। আজকে জিজাস ক্রাইস্টের বার্থডে, আর আজকের দিনে কিন্তু আমরা সবাই মেতে উঠি এই আনন্দে ভীষণ। সারা শহরটা, সারা আমাদের কলকাতা শহরটা সেজে ওঠে লাইটিংয়ে, পুরো আলোর যেন বন্যা হয়। এত সুন্দর লাগে আমাদের কলকাতা শহরটাকে দেখতে, ভীষণই ভালো লাগে। তো আমিও একটুখানি এই সেলিব্রেশনে নিজেকে জয়েন করলাম, তো ভীষণই ভালো লাগছে। তো চলো সামনে যাই, দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড ভিড়, খুব ভিড়। তো চলো যাওয়া যাক। আর আজকের দিনে যেন সবাই এক হয়ে যাই আমরা। যেরকম আমাদের বাঙালির দুর্গাপুজো সবাই মিলে সেলিব্রেট করে, সেরকম আমরাও কিন্তু ক্রিসমাস সবাই মিলে সেলিব্রেট করি। দেখো সব বাচ্চারা, দেখো সান্টা ক্লজ সেজেছে, সান্টা ক্লজের টুপি পরেছে, কেউ কেউ কালারিং হেয়ার ব্যান্ড পরেছে। কি মজায় সবাই আছে, সবাই চার্চে এসেছে। এই একটা দিনই বছরের আমরা চার্চে যাওয়ার সুযোগ পাই। যেরকম আমরা ঈদে একটা দিন সবাই মিলে আমরা মসজিদে যাওয়ার সুযোগ পাই, সেরকম একটা দিন আমরা সবাই মিলে চার্চে যাওয়ার এই সুযোগটা আসে। তো এই সুযোগটা কেউ কিন্তু হাতছাড়া করতে চায় না, সবাই কিন্তু দেখতে আসে চার্চ যে কত সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের জিজাস ক্রাইস্টের বার্থডেটা কীভাবে সেলিব্রেট করা হচ্ছে, খুব এনজয় করে আমরা দেখি। আর আরেকটা জিনিস হয়, এই ক্রিসমাসের আগের দিন রাত্রে আমরা কিন্তু এখনও বিশ্বাস করি যে সান্টা ক্লজ আসে আমাদেরকে গিফট দিতে। তো সেই ভেবে কিন্তু আমরা সবাই মোজার ভিতরে কিছু একটা লিখে, যেটা আমরা চাই সেটা লিখে কিন্তু রেখে দিই বালিশের পাশে বা বালিশের তলায়, যাতে সান্টা এসে আমাদের সেই উইশটা ফুলফিল করে। তো আমি আশা করি যে তোমরাও হয়তো এখনও করো। যারা যারা করো তারা প্লিজ আমাকে কমেন্টে জানাও। আর কে তোমাদের সান্টা, কে তোমাদের এই উইশগুলো পূরণ করে, সেটাও কিন্তু প্লিজ জানিও। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, চার্চের বাইরেটা এইভাবে ডেকোরেশন করেছিল, আর আমি গেছিলাম বাসজনি ডিপলের চার্চ দেখতে, ডিপল স্কুলের চার্চটা দেখতে, যেটা স্কুলের ভিতরেই চার্চটা। তো চলো এরপরে যাচ্ছি পাটুলি। আর পাটুলিতে একটা মিনি পার্ক স্ট্রিট হয়ে উঠেছে। মারাত্মক ভিড় ছিল, পা ফেলা যাচ্ছিল না। তো চলো যাওয়া যাক। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে মারাত্মক ভিড়। আমি ভেবেছিলাম যে আমরা পার্ক স্ট্রিট যাব, কিন্তু পার্ক স্ট্রিট মানে যে গিয়ে ওঠা হয়নি, ভয়ের চোটে শেষমেশ পাটুলি এসেছি। কিন্তু পাটুলিতেও ভিড় আমাদের মানে কি বলবো, একদম পিষে দিচ্ছে, এত ভিড়, পা ফেলা যাচ্ছে না। আর সবথেকে ভিড়ের কারণ হচ্ছে কি, এখানে ফ্রিতে কেক দেওয়া হচ্ছিল। তো কেকের জন্যে আরও লাইনটা বেশি, আরও ভিড়টা বেশি, মানে ওই দিকটায় তোমার যেখানে নাকি বিশ্ব বাংলাটা আছে সেই দিকটায়, বিশ্ব বাংলা গেটের দিকটায়। তো মারাত্মক ভিড় ছিল, কি বলবো। আর যে নচিকেতা স্টল, টি স্টল, হ্যানা ত্যানা, ওদিকে যা যা দোকান আছে, ওদিকে তো মানে যাওয়াই যাচ্ছে না, লোকে মানে
কি বলবো, মুড়ি মুড়কির মতন জিনিস বিক্রি হচ্ছে, মুড়ি মুড়কির মতন সব লোকে খাচ্ছে, এত কি বলবো, এত ভিড়, পা ফেলার জায়গা নেই। তো চলো যাওয়া যাক। আর এই যে বন্ধুরা কেকের লাইন দেখতে পাচ্ছ, মারাত্মক ভিড়, মানে কি বলবো, ভীষণ ভীষণ ভিড়, ভীষণ ভিড়। আমরা ভয়ের চোটে পালিয়ে এসেছি, কেক ফেক আর নিইনি, ওদিকে ওই লাইনে আমরা ঢুকিনি। সকলকে জানাই 101 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা রাপাদিত্য দাশগুপ্তের তরফ থেকে বড়দিনের শুভেচ্ছা এবং শুভকামনা। যারা এসেছেন তাদের প্রত্যেকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হওয়ার জন্য। ছোটদের বড়দিন অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা
25,000-এর ওপর বাচ্চার হাতে তুলে দিচ্ছি কেক এবং চকলেট শান্তার উপহার হিসাবে। 101 নম্বর ওয়ার্ড, ভালো থাকার পাসওয়ার্ড। আমার ভালোবাসা শহর কলকাতার বন্ধুত্বের নতুন ঠিকানায় আপনাকে স্বাগত। আর বন্ধুরা এখান থেকে বেরিয়ে একটুখানি মিয়ামরের কেক খেলাম, কারণ ওখান থেকে তো আমি আর ফ্রি কেক পাইনি, মানে আমি আর লাইন দিইনি। এত লাইন যে লাইন আর দেওয়ার মানে ইচ্ছা ছিল না। লাইন দিতে গেলে আজকে বাড়ি আর ফিরতে পারতাম না, প্রচুর দেরি হয়ে যেত। তো বাধ্য হয়ে নিজের পকেটের টাকা খরচা করে মিয়ামর থেকেই কেকটা খেলাম শান্তি করে। কিন্তু সেখানে গিয়েও শান্তি হয়নি বন্ধুরা, সেখানেও মারাত্মক ভিড়। সেখানেও প্রায় 20 মিনিট মতো দাঁড়ানোর পর তারপরে কেক পেয়েছি। আর এখানে একটা কি ফাংশন হচ্ছিল জানি না, মনে হচ্ছিল দেখে যে ফাংশন হচ্ছে, তারপরে ভিতরে ঢুকে দেখি ও মা, এটা ফাংশন নয়, এটা তৃণমূলের কিছু একটা হচ্ছে। যাই হোক, আমাদের মমতা দিদির কিছু একটা অনুষ্ঠান। তো তারপরে সেখানে একটুখানি দাঁড়িয়ে একজন গিটার নাকি ভায়োলিন নাকি সরি গিটার ভায়োলিন না, আই থিঙ্ক ওটা স্যাক্সোফোন বাজাচ্ছিল। তো বাজানোর পর একটুখানি দাঁড়িয়ে তারপরে চলে এলাম, বাড়ি যেতে হবে। বেশি দেরি করলে মা আমাকে বাড়ি থেকেই বার করে দেবে। তো চলো যাওয়া যাক, অলরেডি বেজে গেছে 10টা। বাড়ি যাওয়ার আগে হঠাৎ করে আমার একটুখানি কাবাব খেতে ইচ্ছা হলো, তো দাঁড়িয়ে পড়েছি কাবাব স্টপে আমাদের বিগ বাজারে নরেন্দ্রপুর। তো একটুখানি কাবাব খাবো, আর কাবাবের সাথে একটুখানি চা না খেলে হয় বলো? এই শীতকালে একটুখানি চা মন তো চাই। তো বন্ধুরা, কালকে রাত্রিরে ব্লগটা আমি শেষ করতে পারিনি বাড়ি গিয়ে, তাই জন্য এটা পরের দিন সকালে ব্লগটা আমি শেষ করছি। তো এখানে একটুখানি বেরিয়েছি, আর এই স্প্ল্যানেড থেকে নেওয়ার ড্রেসটা পরেছিলাম। আর আগের দিন রাত্রিবেলা বাড়ি ফিরে দেখছিলাম যে ভাইরা এসেছে, পিসিরা, কারণ মারা গেছিলো কল্যাণপুর চার্চে, ওখান থেকে গেছিলো একটুখানি মামা বাড়ি, তো ওরাও চলে এসেছে মাদের সাথে। আর দুটো ভাইয়েরই পেট খারাপ, ভীষণ পেট খারাপ, তো ওরা এখন ঘুড়ি ওড়াচ্ছে আমার ভাই কাকা ওরা। তো সেই ক্লিপটাই আমি একটুখানি নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আমি নিজেই ঘুরে দেখতে পাচ্ছি না। ওইটা কি ও হ্যাঁ, ওই যে ওই তো ঘুড়ি, ওই তো ঘুড়ি। বাবা, এই তুই নাকি হাঁকছিস? তুই মান সম্মান গুলো এভাবে নষ্ট হচ্ছিস? কবে এলি তুই? তোকে আমি চিনি না রে। আমি তো কচুরি বিক্রি করো। তুই চা বিক্রি তুই মেয়ে কচুরিওয়ালা। সব কম্বল মা দিয়েছে, সব কম্বল নিয়ে আমি চলে আসি। সবগুলো আমি নিয়ে চলে আসি। এখন আমার কি নিয়ে আসবে মা? কম্বলগুলো। এই কম্বল দে। বাড়ির কাছে গিয়ে নিয়ে আসি। সবগুলো নিয়ে চলে আসো। আমার নাক দিয়ে ঝরছে। ধরুক বেশি করে। আমি সান্টা ক্লাস। সান্টা ক্লাস এটা পান্ডা। কি বললো পান্ডা? আজকে কি খেলি রে গুজো তুই? ডাল ভাত
ও খেয়েছে ডাল ভাত, ডালের ঝোল, মটনের গন্ধ শুকেছে। আমাকে মাংস দেওয়া হয়নি, মাংস দেন, ও মটনের অত্যাচার করা হয়েছে। গন্ধটা শুকেছে, আমরা খেয়েছি ওর গন্ধ শুকেছে। আর দেখি- হাগছিস? আমাকে অত্যাচার করা কালকে কি কি খেয়েছিস তুই হাগছিস যে? পিৎজা খেয়েছি, কেক খেয়েছি, ফুচকা খেয়েছি, চিলি চিকেন খেয়েছে, আবার রাতে চিলি চিকেন মেরেছে, আবার হচ্ছে কি থামস আপ, থামস আপ মারলো, আবার হচ্ছে কি চিপস, হচ্ছে কি জল, কেক। কেক। এই জন্যে ও আজকে হাগছে, বমি করছে ও আর ওর ভাই। তো ভাইটা কোথায়? ভাইকে দেখি আনজা। তো বন্ধুরা আজকে ভিডিওটা অবধি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আই লাভ ইউ গাইস।